দর্শক আসসালামু আলাইকুম। এটি একটি গ্রামের মুদি দোকান। গ্রামের দোকানগুলোতে সব কিছু পাওয়া যায়। এই যে এখানে দেখুন চায়ের কাপ এবং এটা পানের ঝুড়ি। সন্ধ্যা হলেই মানুষ এখানে পান খেতে আসে, চা খেতে আসে। এবং দেখেন দোকানের মধ্যে একটা ফ্রিজ আছে। ফ্রিজে আপনি কোল্ড ড্রিঙ্কস সহ, আইসক্রিম সহ অন্যান্য ঠান্ডা জাতীয় খাবার পাবেন। এটা বাংলাদেশের যে কোনো গ্রামে গেলেই এই ধরনের দোকান চোখে পড়ে। এবং দেখেন গ্রামের দোকানগুলোর একটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে একটা টেলিভিশন থাকতে হবে। গ্রামের মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন তারা সন্ধ্যায় দোকানে আসে, তখন তারা খবর, বিভিন্ন টেলিভিশনের নিউজ তারা এখানে দেখে, আনন্দ বিনোদন নেয়ার চেষ্টা করে। এবং দেখেন এখন রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে এই দোকানে ইফতার প্রস্তুতের কাজ চলছে এবং একটা সুঘ্রাণ বেরিয়েছে। এখানে গরম মচমচে পেঁয়াজও ভাজা হবে এবং এর পাশেই বেগুনি এবং আলুর চপের যে উপকরণ সেটি প্রস্তুত করা হয়েছে। আপনাদের একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা এখন কতটুকু ভালো আছি সেটি আপনারা জানেন। তবে আমাদের এখন মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি খাওয়া লাগে না। আল্লাহ আমাদের সেই অবস্থাটা তৈরি করেছে যে আমাদের মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি খাওয়ার আর লাগছে না। মোটামুটি আমরা বেগুন দিয়েই বেগুনি খেতে পারছি। আর নিজের হুই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাবছি আর সেই বরফটা তুলে নিয়ে দিয়েছি নদী। হাসান ভাই, এখানে একদম টাটকা পেঁয়াজের পেঁয়াজি না, নিজের হুইটটা এই আমি আজকে তুললাম। কতটুকু পেঁয়াজ চাষ আছে? পেঁয়াজ আছে কাটা তিনিক মতন। তার মানে আপনার নিজের খাওয়াটা হয়ে যাবে, পরিবারের খাওয়া হয়ে যাবে। কুটুম আত্মীয়-স্বজনের তবু বাহ, অত লাগে না। দেখেন উনি বললেন যে উনি যতটুকু পেঁয়াজ চাষ করেছেন, পেঁয়াজ লাগিয়েছেন নিজের পরিবারের প্রয়োজন মিটিয়ে আত্মীয় স্বজনকে দিবেন। যদি সুযোগ থাকে তাহলে হয়তো কিছু পরিমাণ তিনি বিক্রিও করবেন। এইটা আমার গ্রাম, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের। এইটাকে বলা যায় রাকু মোড়, মানে মাঝখানে একটা মোড়, শিক্ষা প্রতিষ্ঠান এবং তার পাশেই কয়েকটা দোকান। এটাকে বলা হয় রাকু মোড়, মানে রামনগর কুমড়াবাড়িয়া মোড়। আপনারা দেখছেন মসজিদে জুমা নামাজ শেষে অনেকেই এখানে আছে, একটু বসে আছে নিরিবিলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দোকানের পেঁয়াজু সম্পর্কে আপনি কি বলবেন? এই দোকানের পেঁয়াজি যে এত সুস্বাদ তা বলা যায় না, এত ভালো লাগে। মনে হয় যে পেঁয়াজ পিটে যায় বাড়িওয়ালা, ভাইজে যায় ও নিজে। খেয়ে একেবারে ডানি সাবালি ভাই মজা। আর দেশ থেকে লোক এখানে আসা শুরু করেছে। কাজল মোড় মার খেয়ে গিয়েছে, এই কইটা খোলায় দিতে যাবে। এই বলে আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। কি কি বানান আপনি? এখানে পেঁয়াজি ভাজি, আলুর চপ, বাগুনির চপ, ধনের চপ, আর ওই ছোলা আছে। ওর সাথে হচ্ছে বইনদের দেওয়া হয়, বইনদের দিয়ে একসাথে সবাই মিষ্টি মিষ্টি ভাব লাগে এইগুলো। আপনার এই জায়গাটা তো অনেক মানে একটা সন্ধ্যার পর থেকে একটু জাঁকজমক একটা ভাব অনেক হয়েছে না? অনেক জাঁকজমক, অনেক জাঁকজমক। মনে করেন যে আশপাশে গ্রামের দোকান তো, মনে করেন যে আশেপাশে সন্ধ্যের পরে, নামাজের পরে প্রচুর পরিমাণ জায়গা, যে জায়গা আছে না এই জায়গায় আর বাইরে বসে থাকে। আমাদের এলাকার মানুষ খুবই ভালো, কোনো গ্যাঞ্জাম ফাসাদ থাকে না। আমাদের কোনো রাজনৈতিক করে প্রতিহিংসা নেই। আমরা এখানে দিন শেষে সারাদিন কর্মব্যস্ততার পরে, দিন শেষে সন্ধ্যার পরে যখন আমরা এখানে সবাই আসি, আমরা সবাই আর কি কাঁধে কাঁধ মিলিয়ে, তখন আর আমাদের ভিতরে কেউ কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম এসব কোনো ভেদাভেদ থাকে না। আমরা সবাই এখানে চা খাই এবং আমাদের যে একটা টেলিভিশন আছে, টেলিভিশনে আমরা সবাই যে আর কি অনুষ্ঠান সূচি, বিশেষ করে খবর আমরা তো খবর দেখি। দর্শক যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমজানুল মোবারক।